নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। কলা গাছ দিয়ে আজকে একটা বড় বেড রেডি করব, তার জন্য এখানে কলা গাছ টুকরো টুকরো করে নিয়েছি গামলার মধ্যে। আর এই বড় ফলের ক্যারেটটাকে রেডি করব। আর ক্যারেটটা রেডি করার আগে ক্যারেটের সাইডে দেখতে পাচ্ছ অনেক বড় বড় ফাঁকা রয়েছে। আর পরে যাতে এই কলা গাছগুলো যখন পচে গিয়ে মাটি হয়ে যাবে, বৃষ্টি হলে বা জল দিলে যাতে এই সাইড দিয়ে মাটিটা বেরিয়ে না যায়, তার জন্য সাইডে এইগুলো দিয়ে দিচ্ছি। তাহলে আর বৃষ্টি হলে বা জল দিলে ধুয়ে বেরিয়ে যাবে না। আর এই দু সাইডে দিয়ে দেবো হচ্ছে বস্তা, আর মধ্যিখানে দেবো হচ্ছে একটা আলুর বস্তা। দেখো মধ্যিখানে আলুর বস্তাটা দিয়েছি কারণ আলুর বস্তার মধ্যে অনেক ফাঁকা রয়েছে, আর বৃষ্টি হলে বা পরে এর মধ্যে গাছ বসালে এর মধ্যে তাহলে আর জলটা জমবে না, এখান থেকে হচ্ছে বেরিয়ে যাবে। এবারে এর মধ্যে প্রথমে হচ্ছে দিয়ে দেব, এটা হচ্ছে ডিমের টে, কয়েকটা ডিমের টে টুকরো করে নেব প্রথমে। দেখো কয়েকটা ডিমের টে টুকরো করে নিয়েছি, এটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। আর এইগুলো হচ্ছে একদমই শুকনো, আর প্রথমে হচ্ছে তলায় শুকনো জিনিস দিচ্ছি কারণ কলা গাছগুলো যখন পচে গিয়ে ওখান থেকে লিকুইডটা বেরোবে, তাহলে বেডের বাইরে আর বেরিয়ে যাবে না, এইগুলোর মধ্যে হচ্ছে ধরে নেবে। আরও কিছুটা হচ্ছে শুকনো কাগজ কাটানো দিয়ে দিলাম। এটাকে দিয়ে এবার বেডের চারিদিকে করে একটু হচ্ছে চেপে দেব। আর এবারে এর ওপর দিয়ে দেবো আমি হচ্ছে এই যে কলা গাছগুলো টুকরো করে রেখেছি, দিয়ে দেবো। গামলার মধ্যে যতটা রয়েছে পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। দেখো পুরোটা দিয়ে বেডের চারিদিকে করে দিয়ে একটু হাত দিয়ে চেপে দিয়েছি, তাহলে অনেকটা বসে গিয়েছে। আর এবারে এর ওপর দিয়ে প্রথমে দিয়ে দেবো অল্প করে একটু চুনটা দিচ্ছি, তাহলে এর মধ্যে পোকামাকড় অনেকটা কম হবে। আর এই কলা গাছগুলো কিন্তু তাড়াতাড়ি হচ্ছে পচে গিয়ে মাটিতে পরিণত হয়ে যাবে। চুনটা দিয়ে দিয়েছি, এবারে এর উপর দিয়ে অল্প করে একটু দিয়ে দেবো মাটি। এখানে গামলার মধ্যে আমি কিছুটা পুরনো মাটি নিয়েছি, এতটা প্রথমে দেবো না, অল্প করে দেব। আরও একটু দেব। দেখো অল্প করে মাটি দিয়ে দিয়েছি, এবারে আবারও এর উপর দিয়ে দেবো আরও কিছুটা হচ্ছে এই কলা গাছ টুকরো রয়েছে, এটা পুরোটাই এর মধ্যে ঢেলে দেব। আর এখানে আমি কিন্তু পাতাটা ব্যবহার করলাম না, পাতাটা ব্যবহার করলেও হয়, যেহেতু কলা গাছটা আমার কাছে অনেকটা পরিমাণেই রয়েছে। আর পাতাগুলো আমি অন্য বেড রেডি করার সময় ওই বেডের মধ্যে দিয়ে দেব। দেখো দিয়ে ভালোভাবে কিন্তু আরও একটু চেপে দিলাম, আর আবারও এর উপর দিয়ে অল্প একটু চুন ছড়িয়ে দিচ্ছি। আর এবারে এর উপর দিয়ে যে মাটিটা হচ্ছে বেশি রয়েছে, এটা পুরোটাই এর মধ্যে ঢেলে দেব। মাটিটা দিয়ে এবারে হচ্ছে এই যে কলা গাছগুলো একটু ঢেকে দেব, মনে হচ্ছে আর একটু মাটি দিতে হবে। আরও অল্প করে একটু মাটি দিয়ে দিয়েছি, দিয়ে দেখো ঢেকে দিয়েছি সব কলা গাছগুলোকে। এখানে আমার বেডটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এত বড় বেড দেখতে পেলে কত কম মাটি দিয়ে আমি রেডি করলাম। আর এটা অনেকটা হচ্ছে বসে যাবে কিছুদিন পরে। আর এর মধ্যে কিন্তু সরাসরি এখনই আমি যে কোনো শাকের বীজ হচ্ছে বসাতে পারি, কিন্তু এখন বসাচ্ছি না কারণ এখন দু একদিন ছাড়া ছাড়া প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কয়েকবার হচ্ছে বীজ বসিয়েছি শাকের একটাও কিন্তু চারা থাকছে না, তাই এটাকে এখন রেখে দেব। আর আমি কিন্তু এভাবেই হালকা করে হচ্ছে প্রত্যেকটা গ্রো ব্যাগ বা বেড রেডি করি। এখানে হচ্ছে অনেক সুবিধা হয় এরকমভাবে করলে, মাটি অনেক কম লাগে, ছাদের লোডও অনেক কম হয়। আর এর মধ্যে যে মাটিটা তৈরি হয় দারুণ কিন্তু মাটি হয়। আর গাছ কিন্তু এর মধ্যে বসালে মানে প্রথম অবস্থায় গাছের কিন্তু কোনো খাবার দিতে লাগে না, এখান থেকেই কিন্তু খাবারটা গাছ পেয়ে যায়। তোমরাও কিন্তু হালকা করে এরকম হচ্ছে বড় ছোট বেড রেডি করতে পারো, গাছের মধ্যে খুব ভালো হয়। আর কয়েকদিন আগে এই লাল বালির মধ্যে কয়েকটা আমি কসমস ফুলের ডাল বসিয়েছিলাম, দেখছি এই দেখো কত সুন্দর চারা হয়েছে। এইটাও হয়েছে ভালো, আর এটাও কত সুন্দর হয়েছে। এটা এখনো হয়নি, থাক বালির মধ্যে। আর এই দুটো ডাল দেখছি নষ্ট হয়ে গেছে, এই দুটোকে বসিয়ে দেব। আর এই দুটো চারাকে বসাবো এই দুটো জায়গার মধ্যে। আর এবছর এই প্রথম আমি কিন্তু কসমস ফুলের ডাল থেকে হচ্ছে চারাটা তৈরি করছি। এর আগে একটা করেছি, আর আবার এই দুটো। আগে কিন্তু জানতাম না যে কসমস ফুলের হচ্ছে ডাল থেকে চারা তৈরি করা যায়। এটার মধ্যে একটা বসিয়ে দেব। দুটো চারা বসিয়ে দিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো।
আর এই চারা দুটোকে এখন একটু হচ্ছে বড় গাছের নিচে ছায়ার মধ্যে 2-3 দিন রাখবো, তারপরে রোদ্দুরে বের করব। আর সাইডে করে দিলাম। এই চারাটাও আমি কিন্তু ডাল থেকে তৈরি করেছিলাম। আর কয়েকদিন আগে 4 রকম হচ্ছে ফুল গাছের ডাল থেকে চারা তৈরি করে বসিয়েছি, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই গাঁদা ফুল, তারপরে চন্দ্রমল্লিকা, এই ক্যালঞ্চ ফুল আর ওই কসমস ফুলের। আর এইগুলো সবই ঠিক আছে, শুধু একটা গাঁদা ফুলের চারা নষ্ট হয়ে গিয়েছিল। তোমরাও কিন্তু এরকম একদম বিনা খরচে শীতের হচ্ছে যে কোনো ফুল গাছের ডাল বালির মধ্যে হচ্ছে বসিয়ে দেবে, দিলে সুন্দর চারা তৈরি হয়ে যাবে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।